আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্বে ক্রিয়েটিভ ফটোশপের কিছু জরুরি কাজ আপনাদেরকে আমি দেখাবো, যেগুলো আপনাদেরকে শেখা খুবই দরকার। ধরুন এখানে একটা শার্ট আছে এবং একটা প্যান্ট আছে। শার্টের কালারটা হচ্ছে কালো। আমি ইচ্ছা করলে এই শার্টের কালারটাকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারি, এবং সেজন্য আপনাকে যা করতে হবে, কুইক সিলেকশন টুলস থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে গিয়েছে, তারপর আপনাকে কন্ট্রোল এল অথবা লেভেলসে যেতে হবে। এখানে ক্লিক করে দেখুন লেভেলস আছে। লেভেলসে এখানে দেখুন কালারের একটা অপশান আছে, RGB কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। আপনি এখানে লেভেল বাড়াবেন এবং কমাবেন, তাহলেই কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন একদম কালো কালার হয়ে গিয়েছে। দেখুন কালার পরিবর্তন হচ্ছে, সাদা কালার হয়ে গিয়েছে। কালো কালারকেও সাদা কালার করা যায়। এভাবে আমরা যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারি। এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি প্যান্টের দিকে মনোযোগ দেই। প্যান্টটাকে সিলেক্ট হয়েছে প্যান্ট। তারপরে আপনি আবার যাবেন লেভেলে। লেভেল হচ্ছে এখানে ক্লিক করে লেভেলসে যাবেন। তারপর এখানে আপনি ইচ্ছা মতো কালার পরিবর্তন করবেন। দেখুন প্যান্টের কালারটা ছিল সাদা, এখন প্যান্টের কালার হয়ে গিয়েছে কালো, একদম কালো কালার হয়ে গিয়েছে। তাহলে ছবিটা কী ছিল, এখন কি হয়ে গিয়েছে। এভাবে আমরা ফটোশপে যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারি এবং খুবই সহজে করতে পারি। এটা হচ্ছে ক্রিয়েটিভ ফটোশপ ভার্সন 2020। তারপরেও দুইটা ভার্সন আছে, 2021, 2022। আমি 2020 ইউজ করছি, কারণ আমার কম্পিউটারে 2020 সাপোর্ট করছে, 2021 সাপোর্ট করে না, 2022 সাপোর্ট করে না। ওইটা আমি আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ থেকে পরবর্তীতে দেখাবো। তারপরে ফাংশনগুলো প্রায় একই, কোনো পার্থক্য নেই। এখন দেখুন আমি এই ছবি থেকে যদি এই ইমেজটাকে গায়েব করতে চাই অথবা মুছে ফেলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ফিল আছে, ফিলে যেতে হবে। এখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করতে হবে, নর্মাল সিলেক্ট করতে হবে, অপাসিটি 100 রাখতে হবে, তারপরে ওকে দিতে হবে। দিলে কিছুক্ষণ এটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এই ছবিটা এখানে আর থাকবে না, এটা একটা ফিল হয়ে যাবে। কন্টেন্ট অ্যাওয়ার ফিল মানে ওর নিচের ব্যাকগ্রাউন্ডটাই শুধু থাকবে, কিন্তু ছবিটা এখানে থাকবে না। এভাবে আমরা যে কোনো ছবিকে কন্টেন্ট অ্যাওয়ার ফিলের মাধ্যমে মুছে ফেলতে পারি, এবং এখানে অন্য একটা ছবি আমি ইচ্ছা করলে বসাই দিতে পারি। দেখি কি হয়। কাজ একটু সময় লাগবে, কারণ ফিল হচ্ছে। দেখুন এই যে প্যান্টের কালারটা মুছে ফেলেছে। তাহলে আপনাকে যা করতে হবে, একটা ফ্রেশ ইমেজ নিতে হবে কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ড থেকে, ফিল্ড নিয়ে কাজ করার জন্য। তাহলে এটা ক্লোজ করে দেই। এই ছবিটাকে আবার ওপেন করি। আমি ওপেন করেছি। এখানে আমি কোনো কাজ করি নাই, শুধু ব্যাকগ্রাউন্ডটাই আছে, লেভেলসের কোনো কাজ নেই। আবার সিলেক্ট করি এটাকে। আমি সিলেক্ট করার পরে কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ডে যাই। কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ড ফটোশপ 2020-তে এখানে কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ড থাকবে, কিন্তু এখানে ফিল্ড আছে শুধু। আবার যেতে হবে কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ড সিলেক্ট করতে হবে। একটু পার্থক্য আছে ফটোশপ 2020 এবং 2021 20তে, কিন্তু সব কাজই 2020-তে করা যায়। এটা একটা মোটামুটি নতুন ভার্সন, 2 বছর আগের ভার্সন। আর 2020 হচ্ছে 2022 হচ্ছে নতুন ভার্সন। এটা 2021 সালে এসেছে মার্কেটে, আর এটা এসেছে 2018 সালে মনে হয়। আর কন্টেন্ট অ্যাওয়ার ফিল প্রসেসিং হতে একটু সময় নেয়, ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এই যে দেখুন চলে গিয়েছে ছবিটা। এই যে দেখুন এখানে আছে। এখানে থাকার কারণ হচ্ছে আমি এটা সিলেক্ট করি নাই, মাথাটা একটু বাকি ছিল, তাই এটা রয়ে গিয়েছে।
কিন্তু সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে আবারও কন্টেন্ট এয়ার ফিল দিয়ে এটা মুছে ফেলতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। চলে গিয়েছে।